আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়াই যাবে না। ছোট বড় সকলের প্রিয় আইসক্রিম। মাত্র 2টি উপকরণ দিয়ে আজ আমি এই ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটারের মতো। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1 কাপের মতো। এখানে আপনারা স্বাদ মতো চিনিও দিয়ে নিতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে আইসক্রিমটি তৈরি করে নেব। একটি বাটিতে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এবং 2 চামচের মতো দুধ নিয়ে আমি এই কাস্টার্ড পাউডারটি ভালো করে গলিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দেব। এখন আমি এই দুধটা ভালো করে ঘন করে নিচ্ছি। এরপরে আমি চুলাটা অফ করে তারপরে আমি এই মিশ্রণটি দিয়ে দিলাম, কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিয়ে দিলাম। এখন আমি এই আইসক্রিমটি ভালো করে একটু ঠান্ডা করে নেব। যে বাটিতে আমি আইসক্রিমটি সেট করব সেই বাটিতে আমি আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং আমি ডিপ ফ্রিজে 6-7 ঘন্টার জন্য এই আইসক্রিমটি রেখে দেব। 6-7 ঘন্টা পরে আমি আইসক্রিমটি বের করে নিয়েছি। এখন আমি আলাদা একটা বাটিতে এই আইসক্রিমটি ঢেলে নিচ্ছি। এখন আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। 4-5 মিনিটের মতো এভাবে আমি বিট করে নেব। বিট করার পরে ঘনত্বটা এরকমের হবে। এরপরে যে বাটিতে আমি আইসক্রিমটি সেট করব তার ভিতরে আমি ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি বাদাম ছড়িয়ে দেব। এখানে আমি কাঠবাদাম, পিস্তা বাদাম এবং কাজু বাদাম একদম কুচি করে আমি দিয়ে দিয়েছি উপর থেকে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং সারা রাতের জন্য আমি এই আইসক্রিমটি ডিপ ফ্রিজে রেখে দেব। পরের দিন আমি এই আইসক্রিমটি উঠিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটি কীরকমের হয়েছে, দেখুন। এখন একটি চামচের সাহায্যে আইসক্রিমটা আমি তুলে নেব। দেখতেও যেরকমের হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে। তবে বাদামটি কিন্তু একেবারেই কুচি করে দিলে খুব ভালো হয়। তৈরি হয়ে গেল ভ্যানিলা আইসক্রিম বা বাদাম আইসক্রিম, যাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার এই আইসক্রিম রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট অবশ্যই জানাবেন আইসক্রিমটি কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।